আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমি এইমাত্র একটি গুগল যে ক্রোম বুক আছে এইচপির, অ্যান্ড্রয়েডের মতো কাজ করে এগুলো। আসলে এগুলো অ্যান্ড্রয়েড সিস্টেম না। তো এগুলোর মধ্যে অনেক সময় পাসওয়ার্ড থাকে, ন পাওয়ার সমস্যা থাকে, ভিন্ন রকম সমস্যা থাকে। তো আজকে আমরা এখানে যে ক্রোম বুকটি আছে এটি ঠিক করা হয়েছে এবং আজকে ক্রোম বুকটি নিয়ে আসছে আমাদের একজন টিভির ইঞ্জিনিয়ার এবং উনি প্যানেলেও ভালো কাজ করে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ওনার বাড়ি হচ্ছে গাটুরাতে আর আমাদের হচ্ছে পীরবাড়িতে। তো প্রায় 10 কিলোর মতো দূরে। এবং আমাদের আরেকজন শ্রদ্ধেয় ভাই মোবাইল ইঞ্জিনিয়ার, তো কাউসার ভাই। তো কাউসার ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকে রুবেল ভাইয়ের এই ল্যাপটপটি আমাদের আশিক কম্পিউটারে নিয়ে আসছে। তো ওনারা এই ল্যাপটপটি বিগত প্রায় অনেক দিন ধরে ফেলে রাখছিল। তো আমার কাছে আনার পরে আমরা এটি প্রবলেম ফাইন্ড আউট করে ঠিক করে দিছি। এখন এটি রানিং অবস্থায় আছে। তো ভাবলাম এটি ফিটিং করার আগে আপনাদের সাথে ট্রাবল শুটিং শেয়ার করব। তাতে করে অনেকেই আছে যারা কাজ শিখতে চাই আমাদের এখানে ট্রেনিং করতে পারবে। পাশাপাশি কিন্তু অনেকের ল্যাপটপ ডেস্কটপ নষ্ট হয়ে পড়ে আছে, তারা কিন্তু আমাদের এখানে যদি কুরিয়া করে পাঠাই দিই তা আমরা কিন্তু এগুলো কুরিয়া করে আবার পাঠিয়ে দিতে পারবো। এবং আমাদের এখানে অনেক জায়গা থেকে অনেকগুলো ল্যাপটপ পাঠাইছে, এখানে ম্যাক্সিমাম অনেকগুলো ঠিক করে রাখছি। এগুলো আমরা যারা পাঠাইছি এগুলো আমরা পাঠিয়ে দিব। তো উপরেও আমাদের অনেকগুলো ল্যাপটপ আছে আর ডেস্কটপ কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টকে বিভিন্ন জেলা থেকে পাঠাইছে। তো আজকে আমাদের যে কাস্টমার আছে ওনাদের সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। তো আজকে আমরা আপনার এটা তো আপনি খুলে অনেকভাবে দেখছেন যে ব্যাটারি দিয়ে চালু হয় কিনা। আপনার ব্যাটারি কিন্তু শর্ট হয়ে কিন্তু এই প্রবলেমটি করছিল। তো আমরা এখন মাত্র 5 মিনিটে এটি ঠিক করে দিলাম। আপনার অনুভূতি কেমন লাগতেছে যে এটা চলতেছে? এটা কিন্তু নষ্ট হয়ে ফালাই রাখছিল, আপনি বলছিলেন, পরে আমার কাছে নিয়ে আসছেন। আসলে অনেক ভালো লাগতেছে বিষয়টা। আসলে আমি অনেক টেনশন করছিলাম এটা হইব কি না। তো এখন এটি অল্প সময়ের ভিতরে হয়ে গেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারাও যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসলে সমাধান পাবেন। তো আপনাকে ধন্যবাদ। এখন আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে, তো উনি হচ্ছে মোবাইল ইঞ্জিনিয়ার কাউসার ভাই। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি প্রায় 12 থেকে 14 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক। তো আমাদের এই কাজ নিয়েই, যে মানে উনি মোবাইলের কাজ করে আর আমি কম্পিউটারের কাজ করি। তো ওনার সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট আছে। উনি আসলে মোবাইলের উপরে ট্রেনিং দিয়ে থাকে এবং ওনার অনেক ছাত্ররা আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে দোকান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তো ওনার সাথে আপনাদের পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো আজকে আপনার বন্ধুর ল্যাপটপটা ঠিক করাইছে, আপনার অনুভূতি কেমন? অনেকটাই ভালো লাগছে। আপনি তো ওনাকে নিয়ে আসছেন, উনি তো আর চিনতো না। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু উনি অনেকদিন যাবত বলতেছে যে আমার একটা কম্পিউটার একটা পড়ে আছে, আমি কাজ করতে পারতেছি না। তখন আপনার কথা বললাম যে আমার একটা বন্ধু আছে, ও আসলে অনেকটাই ভালো কাজ করে। আশা করি ওর কাছে গেলে একটা সমাধান পাবো। তো আজকে ইনশাল্লাহ সফল হলাম আর কি। 5 মিনিটের মধ্যে কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ইনশাল্লাহ ওপেন আছে। তো এখন হচ্ছে আমরা ওনার যে ল্যাপটপ আছে, ল্যাপটপে কি কাজ করাইছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে পাওয়ার সুইচের জন্য এখানে একটি ছোট্ট আইসি আছে। এই আইসিটি প্রবলেম ছিল, এখানে আমি দেখাচ্ছি। এটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে চালু হয়। এখানে আইসি প্রবলেম হয়ে গেছিল আর এখানে রেজিস্ট্যান্টও প্রবলেম ছিল, যার ফলে এটি একবারে পাওয়ারই আসতো না। আর যখনই কিবোর্ডও লাগানো থাকতো তখনও এখানে কিবোর্ড আমি আপনাদের দেখাচ্ছি যে কিবোর্ড আছে, তো কিবোর্ডের বাটন শর্ট হয়েই কিন্তু এখানে আইসিটি শর্ট হয়ে গেছে। এখানে এই এখানের বাটন আছে একটি, আর উপরে আরেকটি বাটন আছে, এই দুইটা পুরোপুরি শর্ট। আর আমরা জানি কি ল্যাপটপের হচ্ছে কিবোর্ডের মধ্যে সাথে কিন্তু আইও চিপের একবারে সরাসরি সম্পর্ক আছে, একটা কানেক্টিভিটি আছে। এবং এখানে যেহেতু এর মধ্যে পাওয়ার বাটন করছে, তো পাওয়ার বাটনের সাথে যে আইসি আছে ছোট, যেটি পাওয়ার বাটনের ভোল্টেজটিকে 0 ভোল্টের মাধ্যমে একটি করে। তো আমরা এখানে দেখতেছি পাওয়ার বাটনে কোনো ভোল্টেজ নাই। তো পাওয়ার বাটন যে ভোল্টেজ আসে 3.3 ভোল্টেজ, সুইচিং হয়ে যে আইসিটি আছে, এই আইসিটি শর্ট হয়ে গেছিলো, যার ফলে এই ভোল্টেজ পাস করতেছিল না। আমরা পুরাতন থেকে একটি আইসি খুলে আমরা এখানে লাগাই দিছি। তারপর হচ্ছে
দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটি আইসি ছিল, এই আইসিটি শর্ট ছিল, আমরা এটি খুলে ফেলে দিছি, এটি লাগানোর কোনো দরকার নেই, এটি না থাকলেও চলবে। আর এই হচ্ছে আমাদের আজকের কাজের ট্রাবল শুটিং। যাদের ল্যাপটপ প্রবলেম হয়ে পড়ে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখন এটি অ্যাসেম্বল করে তারপর হচ্ছে যদি কিবোর্ডে প্রবলেম থাকে হয়তো ওনাকে আমরা একটি কিবোর্ডে এনে দিব, তার যদি উনি লাগাইতে চায়। আর যদি বলে যে এইভাবেই চালাইবো তাহলে আমরা এখান থেকে পাওয়ার বাটনের যে লাইন আছে আমরা আরেকটি বাটন আমরা দিয়ে আমরা মডিফাই করে দিব, তাহলে এটি কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি আমাদের কাস্টমার রিভিউতে এবং কোনো একটি কাজের টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।